বলছে যে ভোলার মেডিকেল কলেজ চাই এবং ভোলার গ্যাস ভোলায় চাই। ছবিতে যে মেয়েটিকে দেখছেন সে ইস্পিতা। কর্ণফুলী 4 লঞ্চে রেপের শিকার হয়েছিল। তার বাবা কাঁদতে কাঁদতে বলেছিলেন, আমি অটো চালক, আমার মেয়ের বিচার কি পাবো? এই কথা সত্যিই হৃদয় বিদারক। ইস্পিতা ছিল ভোলা সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগে 3য় বর্ষে এক মেধাবী ছাত্রী। সে ছিল পরিবর্তনের স্বপ্ন দেখা এক তরুণী। রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছিল, কিন্তু বাস্তবতা দেখে সে সেখান থেকে সরে আসে। সে ছিল কারো মেয়ে, একজন অটো চালকের মেয়ে। সে আজ ভেঙে পড়েছে, শুধু জানতে চায় ন্যায় বিচার কি পাবো। সেই দিন হয়তো সে নিজেই লাফ দিয়েছিল বাঁচার আশায়, হয়তো তাকে ফেলে দেওয়া হয়েছিল নদীতে। যেভাবেই হোক সে মারা গেছে। তার মরদেহ পড়েছিল বেওয়ারিশ অবস্থায়, যেন কেউ ছিল না, কোনো পরিচয় ছিল না, মর্যাদা ছাড়াই তাকে দাফন করা হয়েছিল। বিচারহীন এক মৃত্যু। তার সহপাঠীরা এখন বলছে হয়তো এটা শুধু হঠাৎ ঘটে যাওয়া একটা অপরাধ ছিল না, হয়তো ছিল এটা পরিকল্পিত হত্যা। হয়তো তাকে চুপ করাতে চেয়েছিল কেউ, যে স্বপ্ন দেখেছিল, বদল চেয়েছিল। আর আমরা দেখছি, পোস্ট দিচ্ছি, কিছুক্ষণ রাগ হচ্ছি, তারপর ভুলে যাচ্ছি, যেমন সব সময় করি। এই ঘটনা যদি আমাদেরকে নাড়া দেয়, তাহলে আমাদেরকে কিছুই নাড়া দেবে না। ইস্পিতার থেকে অনেক ভালো কিছু পাওয়ার যোগ্য ছিল। তার বাবা এর থেকে অনেক বেশি সম্মানের দাবি রাখেন। এই দেশের প্রতি তাদের যে দায়িত্ব অস্বীকার করতে পারবেন না।